যা ফ্লেভার বেরিয়েছে দুর্দান্ত হয় খেতে। চলো রেসিপিটা তোমাদের সাথে চটপট শেয়ার করি। তো বন্ধুরা চলে এসেছি, এই যে দেখো একটা টিফিন বানাবো। টিফিনটা তোমরা সকালের জলখাবারে, সন্ধেবেলার টিফিনে সব কিছুতেই করতে পারো, বাচ্চাদের টিফিনও দিতে পারো। খুবই সহজ একটা রেসিপি। ঘরে সাবুটাও ছিল তো ভাবলাম একটু বানিয়ে ফেলি। তো সাবুটা কিন্তু আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেখো এই যে আমি যা যা সবজিগুলো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে, তো এক এক করে দেব। তেলের মধ্যে আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হবে, এরপর দিয়ে দেব গাজর। সব কিছু কিন্তু ছোট ছোট করে কেটেছি। আর সবজিগুলো তোমাদের মানে পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে। তো আমি অল্প করেই বানাবো। এবার দেখো গাজরটা দেবার পর দিয়ে দিলাম বিনস। পরপর এভাবে সব কিছুই দেবো, যা যা রেখেছি আমি দেখাচ্ছি। এই দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর মটরশুঁটি খোসা ছাড়িয়ে রেখেছি, মটরশুঁটি দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিব অল্প একটু নুন। খুব বেশি নুন দেবো না, কারণ এটা আমি মিষ্টি মিষ্টি করেই করব, খুব বেশি ঝালও দেবো না। চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ছোট ছোট দুটো। আমি বেশি ঝাল খাই না, এটা একটু মিষ্টি মিষ্টি খাবো। আর কেউ যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে তো সেটা রেসিপি আমি আরেকদিন দেবো, ঝাল ঝালটা। আর এই যে দেখো এতে দিয়ে দিলাম কাজু, কিশমিশ আর চীনা বাদাম। তো ভালো করে কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর একটু পর পর করে দিতে হবে, কারণ আলু গাজর সেদ্ধ হতে টাইম লাগে। আর বাদামটা শেষে দিয়েছি দেখলে। আর এই যে সাবুটা 2 ঘন্টা ভিজিয়ে রেখে আমি জল ছড়িয়ে রেখেছি। তো তোমরা যদি চাও 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ছাঁকনিতে ছেঁকে রেখে দেবে। সেই ভেজা ভেজা ভাবে কিন্তু সাবুটা সুন্দর নরম হয়ে যায়। আমি এর আগে একদিন করেছিলাম, তখন ঝরঝরে হয়েছিল। আজ কিন্তু বেশি ঝরঝরে হয়নি, তার কারণটা আমি বলছি। আমি আজকে এটা বানাবো বলে সেরকম ছিল না সিদ্ধান্ত। তো মেয়ে বলল, মা সাবুটা যদি বানাও তো বানিয়ে ফেলো। তো সব কিছু ছিল উপকরণ, সেই জন্য ভিজিয়ে নিয়েছি। 2 ঘন্টা ভিজিয়েছিলাম যেন নরম হয়, কিন্তু একটু বেশি নরম মনে হচ্ছে আমার কাছে। আর দিয়ে দিলাম কিন্তু চিনি। চিনিটা কিন্তু তোমাদের মিষ্টি বুঝে, এই যে দেখো একটু লেগে লেগে গেছে। আর আমি কিন্তু কড়াতে দেখেছো সর্ষে তেল দিয়েছি, কেউ রিফাইন্ড অয়েল দিতে পারো। আর ঘিটা তো বেশি লাগে, তো আমি যেটা করেছি প্রথমেই ঘিটা দিইনি, ঘিটা আমি নামানোর আগে দেবো। আর সেটা হচ্ছে আমার একদম হাতে তৈরি ঘি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। তো এবার কিন্তু এটা নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। খুবই সুস্বাদু হয় খেতে, তোমরা একবার ট্রাই করো। আর পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম ছোট ছোট রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার মতন করেই করি, হয়তো অত ডেকোরেট করতে পারি না। তবে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর অবশ্যই একবার ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আজকের মতো এখানেই, টাটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আর খেতে তো দুর্দান্ত হয়েছে।